তো এখন ঘড়িতে 8টা বাজে। সকালের প্রথম চা নিয়ে হাজির। জানলা দিয়ে রোদের স্পাইডারম্যানটা দেখো কীভাবে উল্টে রেখেছে। তো এখানে বসেই চাটা খাই। জামা কাপড় সব মেলে দিলাম। ছাদে যা রোদ, টেম্পারেচার দেখো কি রোদ, ভালোই রোদ। চলো নিচে যাই। রোদ দেখেছো, ভালোই রোদ। আর এই জানলা দিয়ে ডাইরেক্ট রোদ আসে দেখো পুরো এই জায়গাটা। তাতান ঘুমোচ্ছে, এখন রান্না বান্না শুরু করে দিই। চলো, মটর ডাল বসিয়ে দিয়েছি। মটর ডাল হচ্ছে, আর এই যে আলু ভাপানো আছে, আলু আর ঝিঙে পোস্ত করবো, আর এইগুলোও ভাপানো, ফুলকপি আলুর তরকারি করবো। এটা তো নিরামিষ। আর রুটিটা পরে খাচ্ছি, আগে এই তরকারিটা বসাই। 10টা বেজে গেছে। আজকে প্রেশার কুকারে আমার জল দিতে কোনো একটা সমস্যা হয়েছে, খালি বাইরে বেরিয়ে আসছে। তো প্রথমে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এর মধ্যে যে কেটে রেখেছি আগের থেকে আলুগুলো, আমি ভাপিয়ে রেখেছিলাম, এবার আলুগুলোকে ভেজে নেব। আবার সেটাকে লাল লাল করে ভাজবো। তোমাদেরকে তো আজকে ইন্ট্রো দেওয়া হয়নি না। তো নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা সকাল 10টা, আজ হলো মঙ্গলবার। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাপানো ছিল, বেশি সময় লাগে না। বাবা যেহেতু সুগার, এই জন্য আলু আর কি ভাপিয়ে নিই। এবার এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো, পোস্ত আগে তো বাপে। তো এবার ঝিঙেটার থেকে তো জল ছাড়ে, এই জন্য ঝিঙেটা পরে দিই, তাহলে আলুগুলো ভালো ভাজা হয় আর ঝিঙেটাও নরম হয়ে যায়। এবার এর মধ্যে একে একে সব কিছুই দেবো। একটু নুন দিয়ে দিলাম, নুনটা আমি আগে কম দিই, পরে যখন মনে হয় তখন আবার দিই। এর মধ্যে হলুদ দেবো। এটাকে এবার ভেজে নিচ্ছি। আমি পোস্তটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। পোস্ত, একটুখানি সামান্য আদা, আর হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা, ওটাকে পেস্ট করে নেবো, ভিজিয়ে রেখেছি। এটা ততক্ষণে ভাজা ভাজা হোক। ঝিঙে থেকে জল বেরোবে। তো এই পোস্ত, এই যে জলের মধ্যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে না, খুব মিহিন দানার মতো একদম প্লেন একদম হয়ে যায়, মসৃণ আর কি। এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এটাও এর মধ্যে দিয়ে দেবো। কষানোর সময় আর কি জল দিয়ে দিই আমি, তাহলে পুড়ে যায় না মশলাটা, অল্পই দেবো। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। পোস্ত তরকারি দীপকের যেমন প্রিয়, আমারও প্রিয়। আর আমি পোস্ত সবসময় পেঁয়াজ ছাড়াই করি, পেঁয়াজ দিলে ভাল লাগে না আমার। এই জন্য ঝিঙে আলুর পোস্ত, পটল আলুর পোস্ত, এমনি আলুর পোস্ত, পোস্তর বড়া, পোস্ত সব কিছু আমার খুব ভাল লাগে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপর কিন্তু রান্নার টেস্ট ডিপেন্ড করে আগাগোড়ায়। তো পরে না এর উপরে একটু ঘিও ছড়িয়ে দেবো, জলটা একটু দিয়ে। এবার এটাকে কিছুক্ষণের জন্য আর কি ঢেকে রাখবো, একটু টেনে নিক। যেই তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে জল দেবো একটু। থাক, এটা হতে থাকুক। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর যে পোস্ত করেছিলাম সে পোস্ত দিয়ে। গরম আছে। বেশ।
তো দুপুরের খাবার নিয়ে খেতে বসে গেছি। এখানে পোস্ত তরকারি নিয়েছি, ফুলকপিটা পরে নিচ্ছি, আর মটর ডাল। এই হলো আজকে লাঞ্চ। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, একটু শুয়েছিলাম, 5টার সময় বাড়ি চলে এসেছি। তো এই যে এখন কফি আর বিস্কুট নিয়ে নিয়েছি, এখন একটু বসে টিভি দেখি। তাতান ঘুমোয়নি, তাতান ওই ঘরে রয়েছে। তো আমার একটা মেশো থেকে একটা পার্সেল এসছে, মানে আমি অনলাইনে অর্ডার করেছিলাম নিজের জন্য কুর্তি। তো সেটা একটু পরে দেখছি কি এসছে। আরও কটা জিনিস অর্ডার করেছি, সেগুলো আসেনি, শুধু কুর্তিটাই এসছে, যে ওখানে রাখা আছে, পরে দেখছি। আগে কফিটা খেয়ে নিই। কফি বানিয়েছি, বাবা মাকে দিয়ে এসেছি। তো এখন চাটা খাই। গিয়েছিলাম হচ্ছে আমাদের এই ব্যারাকপুরের মসজিদ মোড়ে গিয়েছিলাম। আমাদের এখানে ওই তোমার মা গৌতমের জন্য, মানে আমার নন্দায়ের জন্য জামা আনতে বলেছিল, সেটা আনতে গেছিলাম। আর বাবার গেঞ্জি কিনতে গিয়েছিলাম পুজো উপলক্ষে, যেটা দেয়া হবে আর কি। তো তোমাদেরকে আর সেটা দেখালাম না, বাবাকে দিয়ে দিয়েছি। তো চলো একটু পরে জামাটা দেখাচ্ছি। তো এই যে মেশো থেকে এসেছে, চলো দেখি কি এসেছে। অর্ডার তো করেছিলাম, দেখা যাক কি এসেছে। তো আজকে রাতের ডিনারে দুপুরে যা যা ছিল তাই আছে, আর সাথে গরম রসগোল্লা নিয়ে নিয়েছি। এটাই হবে আজকে রাতের ডিনার। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। একটু ফ্রেশ হয়ে আসি, যা গরম পড়ছে। তো কুর্তিটা ভালোই হয়েছে। ভিডিওটার পরে এডিটিং করতে গিয়ে দেখি ভিডিওটা ঠিকঠাক নেই। তো যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। তো কুর্তিটা এখন নুন জলে ভিজিয়ে দিয়েছি আর কি। আমি তো কোনো কিছু নুন জলে না ভিজিয়ে না কিছু পরিও না, তাতানকেও দিই না পড়তে। কালকে তো মহালয়া, সকালবেলা উঠে মহালয়া দেখার ইন্টারেস্ট আর নেই, আগের মতো আর নেই। সত্যি কথা বলতে ভালো লাগে না। আগে যেরকম একটা মানে কি বলবো, একটা ক্রেজ ছিল যে না ওটা দেখতেই হবে, ওটা না দেখলে মহালয়ার দিন শুরু করা যেত না। আর প্রতি বছর বাবার সাথে যেতাম, প্রত্যেকটা বছর বাবার সাথে আমাদের এই ব্যারাকপুর মঙ্গলপাণ্ডে ঘাট আছে, ওখানে যেতাম। তো সব কিছুই ওইখানেই ইতি। তো আর কী করা যাবে। তো চলো আজকের দিনটা এরকমই কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। তাদের দিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।